শীতের দিনে একটা সুবিধা হচ্ছে যেসব মায়েদের বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, সেরকম মায়েদের মধ্যে আমিও একজন পড়ি। কারণ আমার ছোট যে দুই বাচ্চা তারা শীতের সবজি সহজে খেতে চায় না। তো আমি এর জন্য বিশেষ চালাকি করে থাকি। সবজি খেতে আমি খুবই পছন্দ করি, আমার বড় মেয়েও খুব পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে। কিন্তু ওই যে দুইটা বাচ্চাকে কিভাবে খাওয়াবো, এর জন্য আমি এক এক সময় এক এক আইটেম করে থাকি। তো এর জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, গাজর, পেঁপে এবং আলুটাকে একদম চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে ছিল একটু বরবটি, সেটাকেও একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। পাশাপাশি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ, একটু গোলমরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে তারপর পাশাপাশি দিতে হবে বেসন। বেসনটা পরিমাণ মতো দিয়েছি এবং বেসন দেওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি। ওই যে বললাম, সবজি দিয়ে এইসব জিনিস বানিয়ে খেতে আমার খুব মজা লাগে। আর শীতের দিনে তো এক এক রকমের তরকারি বা এরকম ভাজা পোড়া খুবই ভালো লাগে। যাই হোক, আমি সবগুলো ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে আস্তে আস্তে সবগুলো গরম তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম। এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া। ভেজিটেবল পাকোড়া খেতে অনেক মজা লাগে। আর আপনারা ইচ্ছে করলে আমার মতো এরকম অল্প কিছু না দিয়ে আরও কিছু অ্যাড করতে পারেন সবজি, যার যেটা পছন্দ। শীতের সবজি বলে কথা, আপনার যেটা পছন্দ, আপনি যেটা খেয়ে অভ্যস্ত বা যেটা ভালো লাগে, আপনি সেসব সবজি এখানে অ্যাড করতে পারেন। ইচ্ছে করলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করিনি। যাই হোক, মাঝে মাঝে বিভিন্ন সময় পাকোড়া বানিয়ে খাবো, কিন্তু এক এক সময় এক একটা দিয়ে খেতে ভালো লাগে। তো আমি এক এক করে সবগুলো আবার উল্টিয়ে দিচ্ছিলাম। এক পাশ ভালো মতো কালার হয়ে যাওয়ার পর আবার একটু লাল লাল হয়ে গেলে আস্তে আস্তে আমি এগুলো সবগুলো উল্টিয়ে, যখন হয়ে যাবে লাল লাল হয়ে, তখন আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নেব। তবে হ্যাঁ, এটা সত্যি, পাকোড়া রান্না করার পর আমি যখন বাচ্চাদের সামনে নিয়ে দাঁড়া করালাম, তখন তারা খাবার টেবিলে এসে অবাক হয়ে গিয়েছে এবং তারা খুব মজা করে খেয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। খোদা হাফেজ।